হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রোজ ভ্যালি বলে গোলাপ গ্রাম, সেটা আপনারা অনেকেই জানেন, সেটা সাভারে অবস্থিত। তো সেখানে কিভাবে গেলাম এবং জায়গাটা কেমন সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভালো লাগলে আবারও বলি, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন তাহলে এই ভিডিওর মধ্যে কি কি আছে আমরা এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। হ্যালো। তো আমরা বিরুলিয়া ব্রিজ দিয়ে সোজা চলে গেছি আরকান বাজার। আরকান বাজার থেকে বামে ঘুরলে যে রোডটি আসে সোজা, সেটি গোলাপগ্রাম যাওয়া যায়। এই হচ্ছে সেই রোড, বেশি প্রস্তুত না, হালকা সরু একটা রোড। ওভারটেক দুইটা গাড়ি গেলে তেমন একটা জায়গা থাকে না। তো তারপরেও রোডটি অনেক ভালো, আপনারা এই রোড দিয়ে সোজা চলে যাবেন। চলে যাওয়ার পর একটা মোড় আছে, মোড় থেকে ডানে আবারও মোড় নিলে চলে যাবে হচ্ছে আমাদের গন্তব্যে। তো যেতে যেতে আপনি দেখবেন যে বাসার আশেপাশে যেটুক খালি জমি পড়ে আছে সেখানে গোলাপের বাগান করছে এরা। জানি না এই মাটিগুলা কি আসলে গোলাপ ফুলের জন্য উপযোগী কিনা, কারণ একটু পতিত মানে হালকা পড়ে থাকা জমি থাকলে সেটাতে তারা গোলাপ ফুল চাষ করছে। তো যাই হোক, মাটিটা ছিল লাল বর্ণের, আমরা সেখানে গিয়ে সেই জিনিসটা উপভোগ করছি। তো তারপরে আমরা প্রাকৃতিক দৃশ্য দুই সাইডে উপভোগ করে সকালবেলায় আমরা যাচ্ছি। মেবি এটা 11টার সময়। এই যে দেখেন হালকা এখানে একটু প্লট করে জমি আছে, সেখানে হচ্ছে গোলাপ বাগান করে রাখছে তারা। তো আমি মনে করছিলাম এই হচ্ছে মনে হয় গোলাপ গ্রাম, তো আসলে না। আমরা যেতে থাকি, যেতে যেতে যেখানে দেখলাম যে না, আসলেই একটা হচ্ছে আপনার জায়গা আছে যেখানে এটাও রিসোর্ট টাইপের কোনো একটা জমি হবে, যেখানে তারা এই মুহূর্তে এলাকার লোকজন গোলাপ ফুল চাষ করতেছে। তো হপফুলি এটা পরবর্তীতে একটা বড় কোনো হাউজিং হতে পারে। তো আমি হাউজিংয়ের নামটা এখানে নিচ্ছি না। তো আমরা প্রথমে গাড়ির গ্যারেজ করছি। গাড়ির গ্যারেজ করার জন্য একটা ফাঁকা জায়গা আছে এবং ফাঁকা জায়গাটাতে আমি আমার গাড়ি গ্যারেজ করে আমরা চলে গেছি হাঁটতে। একটু দূরে হাঁটার পথ আছে, যেখানে আপনার যেতে হলে গাড়ি নিয়ে যাওয়া যায় না, তারা বাস দিয়ে রাখছে। তো আমরা দুই সাইডের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এলাম হচ্ছে আমাদের গন্তব্যে, যেখানে আমাদের তো গাড়ি গ্রেস করে আমরা জায়গাটা ঘুরে দেখলাম যে কেমন আছে। একদম নিরিবিলি একটা জায়গা, তেমন মানুষের সরঞ্জাম নাই, হয়তোবা ছুটির দিন, আজকে স্যাটারডে ছিল, তেমন একটা না। তারপরেও আসতেছে। তো ব্র্যাক ইউনিভার্সিটি এবং আশেপাশে যে কলেজ আছে সেই মানে সেই সমস্ত স্টুডেন্টও দেখা গেছে এখানে। তো এই হচ্ছে একটা তেপথা রাস্তা বলতে পারি, এটা চৌরাস্তা। চৌরাস্তার মধ্যে কিছু কফি হাউস আছে ফাস্টফুডের। তো জায়গাটার নাম হচ্ছে শ্যামপুর দক্ষিণ পাড়া, গোলাপগ্রাম হিসাবে পরিচিত। তো আপনারা এখানে আসলে আপনাদের দুপুরের লাঞ্চ এবং কি সকালের নাস্তা যে কোনোটাই আপনি করতে পারেন। দুই ধারে দোকানপাট আছে এবং বাচ্চাদের খেলনার জিনিসও দেখতেছে এখানে আছে। হয়তোবা যখন মানুষের সমাগম বেশি হয়
তো তখন হয়তো বা আমাদের এই জাতীয় সব কিছু চালু হয়ে থাকে। তো অনেক ফুলের বর্ষা নিয়ে অনেকে বসে আছে, যেভাবে যারা ফুল পছন্দ করে মাথায় দেয়, কেউ আবার কিনে নিচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ গোলাপ গ্রাম, মূলত গ্রামের ভিতর গোলাপের বাগান, সেটাকে গোলাপ গ্রাম হিসাবে চিহ্নিত করছে। তো অনেকে সুন্দর করে ছবি তুলতেছে, ফুল দেখতেছে। তো একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম যে গোলাপের কোনো ঘ্রাণ পেলাম না। আসলে সুগন্ধহীন গোলাপ আসলে কেমন কার কাছে দেখতে সুন্দর, বাট সেটা ঘ্রাণ নাই। তো আমার কাছে একটু জিনিসটা অড লাগলো। তো এখানে ঢুকতে হলে, বাগানের মধ্যে ঢুকতে গেলে কিছু ওরা চার্জ নিচ্ছে 50 টাকা করে পার পারসন, না হলে ওরা ঢুকতে দিচ্ছে না। প্রতিটা ক্ষেতে মূলত যারা চাষ করে, মানে চাষিরা বা হচ্ছে মালিকরা এখানে আছে। তো মূলত ছোট গোলাপ ফুল ভিডিও করবো না, তা আপনাকে করবো না। এটা কত? হ্যাঁ, 10 টাকা পিস এখানেও। আর এটা হয় না নাকি? পয়লা বৈশাখে হবে, সে ফাল্গুন। আর এটা হয় না নাকি? পয়লা বৈশাখে হবে, সে ফাল্গুনে। এইটা ভালো। চারাগুলো কি বিক্রির জন্য? কত করে? মারা যাবে না তো? মারা যাবে কে? আমরা বেচতেছি। গোলাপ ফুলের তো এমনি হয়ে যায়, তোমার হচ্ছে লাগাই দিলে হয়, ডাঁটা লাগাই দিলে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের ওখানে রৌদ্র পায় না, রৌদ্র ছাড়া তো এগুলো হবে না। না ভাই, গোলাপ ফুল ঘ্রাণ ছাড়া মোমো করবে। কি হিসাবে বিক্রি এটা? লাগান দেখি 100 গ্রাম। পুড়ে যাবো কিসে? আর বেগুনি কত? প্লেটে দাও না, খাবো তো। এখানে প্লেট নাই নাকি? প্লেট নাই। কাগজ দেবো, ওয়ান টাইম কাগজ দেবো, খেয়ে ফেলা দিবে। হ্যাঁ, ওয়ান টাইম কাগজ। আমার দিতে হবে না, আর প্লেট কাগজ দিতে হবে। পুরি না তো আমার, তাহলে আমাদের 10 টাকা দিয়ে 2টা এটা নিই। কি ভাই, আমার জন্য হবে? ছোট মামা তুমি নিমা। ছোট মামা এই নাও। আমি কিছু ধরেই নেই। আমি নীল ললিপপ চাই। নীল চকলেট খাইবে, ললিপপ দেবো। ইস, 20 টাকা। ফুলের অভাব নাই, অল্প টাকা খালি ছোটাগুলো আছে। এটা কি 50 টাকা লাগবে? কোনো ই নাই? 5 জনের 50 টাকা দিই। তো এই হচ্ছে আজকের আমাদের জার্নিটা গোলাপ গ্রামের। সময় কাটানোর জন্য এবং
সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখার জন্য জায়গাটি অত্যন্ত ভালো। একবার হলেও ঘুরে আসবেন। যে গোলাপ আসলে আমরা আগে বাসায় টবে গোলাপ গাছ চাষ দেখছি এবং লাগিয়েছি, বাট এরকম একর জমি গোলাপ ফুল ফুটতেছে এবং এটা আমাদের ঢাকায় এসে সবার চাহিদা পূরণ করতেছে। তো ভালোবাসার প্রতীক এই লাল গোলাপ। শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আবারও বলি শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।